ভালোবাসা ভালোবাসা এমনি আসে না। ভালোবাসা আসে প্রথমে দুজনকে দুজন চিনতে হবে, জানতে হবে, তারপরে তোমার কার্যকলাপে পরিচয় হবে তুমি কি সেই ভালোবাসার যোগ্য আছো কি না, তোমার ভিতরে ভালোবাসার যোগ্য আছে কি না সেটা বুঝতে যাবে তোমার চলাগিরা, তোমার কথাবার্তা, কার্যকলাপে। এখন তুমি ভালোবাসা পাতে আছো, ভালোবাসা করতে গেছো, চিংচাং করে চলতে আসো, মজা মাস্তি করতে আসো, দেখা গেছে এই ভালোবাসাকে তুমি বিয়ে শাদী করছো। বিয়ে শাদী করার পরে তুমি ঠিক মতো ভাত কাপড় দিতে পারতেছো না, আগের মতো হাসি খুশি চলতে পারতেছো না, আগের মতো তুমি মজা মাস্তি করতে পারতেছো না। সেটা একসময় থাকে, বিয়ার আগে মজা মাস্তি থাকে, হাসি খুশি থাকে, ভালোবাসার জন্য জীবন দিয়ে লাগে। কিন্তু এই ভালোবাসা যদি বিয়ের সাথে হয়ে যায়, বিয়ের পরে আর ওই ভালোবাসা থাকে না। দেখা গেছে আজকে মাছ নাই, কালকে তরকারি নাই, পশুর চোল নাই, তারপরে আটা নাই, তেল নাই, লবণ নাই, বিভিন্ন ধরনের জ্বালাজল একসাথে আসি যায়, তখন আর ভালোবাসা ঘরের দরজা দিয়া পালিয়ে যায়। বাস্তব কিনা সেটা বলতে হবে তো। আমরা ভালোবাসা করার সময় আমরা নিজেকে অনেক ছিট মনে করি, অনেক কিছু আমরা করতে পারবো, করি দেখাই। কিন্তু এই ভালোবাসা বিয়ের পরে থাকে না, ঠিক আছে? যাদের থাকে না তারা থাকেই না, আর যাদের থাকে তারা শত কষ্ট হলেও ভালোবাসাকে সম্মান দিয়া আগলাই রাখে। ভালোবাসার সম্মানটা অনেক বেশি। ভালোবাসা মানে কি সেটা বুঝতে হলে তোমাকে অনেক রিসার্চ করতে হবে, অনেক জ্ঞান খাটাতে হবে। ভালোবাসা পবিত্র, ভালোবাসা অনেক মূল্য জিনিস, ঠিক আছে? যার দন নাই তার কোনো মন নাই, যার দন আছে তার মন নাই, যার মন নাই তার দন আছে, কথা একটাই, ঠিক আছে? ভালোবাসার মূল্য অনেক বেশি। ভালোবাসলে সব মন থেকে সব কিছু পাওয়া যায়। ভালোবাসা থাকতে হবে একবারে পজিটিভ, কোনো নেগেটিভ ভালোবাসা করা যাবে না। নেগেটিভ ভালোবাসার মধ্যে ঝামেলা, খাইছেও, ফুর্তি করছো, ভালোবাসা চলে গেছে। কখনো ভালোবাসা করার আগে খাওয়া দাওয়া চিন্তা করবা না। খাওয়া দাওয়া করবা সেটা তোমার দলিল, সরকারিভাবে যখন দলিল হবে, রেজিস্ট্রি করা হবে, তখন তুমি খাওয়া